আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের সকলকে গুড আফটারনুন বলি, কারণ এটা আমার দুপুরের ভিডিও। হঠাৎ করে অনেকক্ষণ পরে মনে পড়লো, আরে আজকে একটা নতুন কিছু করতে চলেছি, যেটা ভিডিও করব না, এমনি তো হয় না, তো একটা কন্টেন্ট পেয়ে গেলাম। তো ভিডিও অনেকটা কাজ হয়ে যাওয়ার পর মনে পড়লো ভিডিও করার কথা। তো বুঝতেই পারছো, এই ভোঁতা হাত ভোঁতা নখ, রান্না করে কাজ করে যা হয় আর কি, সব মানুষ আমাদের সব মহিলাদেরই হয়, যারা আমরা এই রকম কিচেনটাকে পুরো নিজের দায়িত্বে রাখি। তো অনেক কিছু করতে হয়, কাটাকুটি ধোয়া ধুই। তো যাই হোক, আজকে মেয়ের বিয়েতে লাস্ট আমি নেল এক্সটেনশন করেছিলাম পার্লারে গিয়ে। আজকে বাড়িতেই আমার মেয়ে নিজে করবে বলে বললো মা করো, ছেলেও বললো মা করো। তো যাই হোক, ওরা এত জোর করলো, আমি বললাম দেখ আমার উঠে যাবে কাজকর্মের হাত, কখন জল লাগবে কখন কী হবে উঠে যাবে। ওরা কিছুতেই শুনলো না, বললো একটা হাতই করো। তো করছে, আর যে করছে সে ভীষণ ভালো করেছে। বাড়িতে এসে যে এত ভালো নেইল করে, আজকাল কী বলো তো, এগুলো অনেক মানে ট্যালেন্টের ব্যাপার। কিউট একটা মেয়ে, দেখো বাচ্চা মেয়ে। তো মেয়ের হয়ে গেছে পুরো প্রসেসিং, মেয়ের আমার মিলিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে। আমার জন্যে 1 ঘন্টা টানা বসে থাকা অনেক ডিফিকাল্ট ব্যাপার, কেননা কোনো কিছু করতে গেলে না ভাবি এটা করা বাকি, ওটা করা বাকি, জিমিদের খাওয়াতে হবে, যেহেতু দুপুর জিমিদের খাওয়ানো হয়নি, এইসব ভাবনা চিন্তা করতে করতে মানে এই করেই সময় চলে গেল। তো যাই হোক, আলটিমেটলি আমার হাতটা এই পর্যায়ে এসেছে, আমি নিজেই চিনতে পারছি না যে এটা আমার হাত। তো মেয়ের বিয়ের সময় করেছিলাম অনেক, তখন খুব অসুবিধা হচ্ছিল, একদমই মানে আমি ভাবতে পারিনি যে করার পর আমি একটা চুল আঁচড়াতে পারতাম না, চিরুনি ধরতে পারতাম না, জামার বোতাম লাগাতে পারতাম না, 2 হাতে করেছিলাম। তো এবার এক হাত, আমি আর রিস্ক নিইনি, এক হাতেই করি বাবা, এক হাতটাই সুন্দর, যে কদিন নখটা আছে আর কি নেলস থাকবে সে কদিন সুন্দর, তারপরে ব্যাস আর কে দেখে। এত ভালো লাগছে জানো তো, নিজের হাতই মনে হচ্ছে না, এত সুন্দর করে দিয়েছে। আর যাকে তো একটু এই নিজের মুখের না, নিজের হাতের একটু এই লুক চেঞ্জটা বেশ ভালোই লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি এই কালারটা চুজ করে দিলাম, কি সুন্দর মিক্স করে করে কি করে একটা কালার তৈরি করলো। তো কেমন লাগছে বলো তোমরা? আমার এক হাতটাও দেখানোর মতো না, আমার মানে খুবই, আমি না নেল বাইটিং করি সবসময়, ওই জন্যই বুঝতে পারছো, যাদেরই নেল বাইটিংয়ের হ্যাবিট থাকে তাদের হাতের অবস্থা খুবই জঘন্য হয়, মানে একদম তাকানো যায় না আর কি। কোথাও তুমি নিজের হাত দিয়ে মানে কিছু প্রেজেন্ট করতে গেলেও লজ্জা লাগবে, আমারও ঠিক সেটাই হয়। তো আমি সবসময় নিজের হাতটা হাইড করেই রাখি, লুকিয়ে রাখি, মানে খুব দেখাই না। কিন্তু এবার একটুখানি দেখানোর সুযোগ পেয়ে গেলাম, একটু কথায় কথায় একটু স্টাইল করবো, হাতটা নিয়ে দেখাবো আমার হাতটা এত সুন্দর লাগছে। কি সুন্দর নেল পলিশের কালারটা এত ভালো, আগে আমাকে দিয়ে দিয়েছিল কী কালার আমি করতে চাই। তো মেয়ে একদমই লাইট করে, ও বেশি এই ডিপ টিপ কোনো দিনই মানে পছন্দ করতো না। কিন্তু আমি বললাম যে না, করবো যখন একদম আমার হাইলাইট হবে, আমার শরীরের মুখের থেকে আমার হাতটাই বেশি হাইলাইটেড হবে। তো চলো, হাতটাও কত যে মানে চেঞ্জ লাগছে, আমি নিজের হাত নিজেই চিনি না, কিন্তু করার পর আমার এত প্রবলেম হচ্ছে, আমি একটা কিছু কাটতেই পারছি না বটি দিয়ে, মনে হচ্ছে নখটাই কেটে যাবে। তো যাই হোক, কাটাকুটিতে তো মাই হেল্প করে দিচ্ছে, মানে করছে আর কি। রান্নাবান্না তো রান্নার দিয়েই করছি, খাওয়া করছি, জিমি হানিদের খাওয়ানো, কিশমিশ, সরি কি হানি তো আর নেই। তো চলো, এটা কি আমার হাত? আমার মনে হচ্ছে না এটা আমার হাত, ভাবতেই পারছি না আমার হাত মানে লুকটা এইরকম হতে পারে, ভোঁতা হাত ভোঁতা নখ, কিন্তু আজকে একদম লুক চেঞ্জ, বেশ ভালো লাগছে। কিন্তু জানি না কতদিন টিকবে, নিজের নখ তো নিজের নখ হয়, কিন্তু যেহেতু এক্সটেনশন করিয়েছি তো কিন্তু আমার খুব ভালো লাগছে। হাতটা একটু আড়ষ্ট হয়ে আছে এখন, তো মনেই হচ্ছে না এটা আমার হাত, দেখো। তো চলো, আমার হাতটা কেমন লাগছে একটু বলো। টাটা। এখানে ট্রাইপড নিয়ে বসে পড়েছি, এখানে আর্ট পেপার, আর এখানে ব্রাশ, আর কিছুটা রং, আশা করি বুঝতে পেরেছো। তো আমি আজকে প্রথম একটা অনলাইন ক্লাস করতে চলেছি, যেটা হচ্ছে আলপনা ক্লাস। হ্যালো, গুড ইভিনিং, গুড কী সব বলতে যাচ্ছিলাম। তো আজকে প্রথম আমার ক্লাস শুরু হবে, আমি বসে পড়েছি, 5টা থেকে শুরু হবে। আমি
অনলাইন আলপনা ক্লাস করব। জানি না কতটা কি শিখতে পারবো, বা যখন শিখবো তখনও ভিডিও করতে পারবো না, কারণ আমার এই মোবাইলেই ভিডিও হয়, এই মোবাইলটাতেই আমি এখন আলপনা ক্লাস স্টার্ট করব। 5টা থেকে শুরু, এখনও 5টা বাজতে 10 মিনিট বোধহয় বাকি। তো ভালো একটা কাজ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বিছানায় বসেছি, ট্রাইপড আমার, মানে ছোট একটা টেবিল, বেড টেবিল যেগুলো হয়, একটা খাতা যেটাতে আলপনা করা হয়, এইরকম একটা খাতা, আর কিছুটা ব্রাশ। জানি না প্রথম দিন কী করে, আমার খুব ইচ্ছে জানো তো, আমি যখনই আলপনা স্কেচ করে সবাই দেখি, এত আমি এক্সাইটেড হয়ে যাই, মানে আমি শিখবো শিখবো শিখবো, আমি পাগল হয়ে যাই। তো যাই হোক, একটা সুযোগ পেলাম একজনের সঙ্গে ফেসবুকেই আমি মানে কথা বললাম, সে বললো হ্যাঁ আমি অনলাইন শেখাই। তো আমি তো খুব খুশি, ভাবলাম জানি না অনলাইন আমি কতটা শিখতে পারবো, কিন্তু নিজে হাতে করে শেখানো আর অনলাইনের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু প্রথম শিখবো, আশা করি শিখতে পারি, যেন আমি মধুবাণীটা জানি। আমার আলপনা ভীষণ 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 ইচ্ছা, আমি পাগল হয়ে যাই, জাস্ট পাগল হয়ে যাই এখনকার আলপনাগুলো দেখে। তো আজকে ভালো কাজ করছি, ঠাকুরের নাম নিয়ে, মাতার নাম নিয়ে, যেন আমি সাকসেস হই শিখতে। তো উইকে একটা করে ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস, আর আজকে থেকেই শুরু। তো চলো, এবার আমার ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে এসছে, আমি সব কিছু রেডি করে বসেলাম, একটুখানি হালকা সেজে নিলাম, কারণ অনেকে থাকবে তো লাইন অনলাইন। ঠিক আছে, চলো। পিছনে আমার মাতা, চলো মাতার আমাকে আশীর্বাদ করবে, আমি যাতে, আর মা সরস্বতী তো সব জায়গায় আছে, হাতেই মা সরস্বতী থাকে সবার। ঠিক আছে, চলো।